তোমাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে 2002 সালে বর্তমানে কিন্তু 11টি জেলার ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেটা কীভাবে ডাউনলোড করবেন এবং সেই বিষয়ে কিন্তু আপনাদের আগে বলে দিয়েছিলাম। কিন্তু বর্তমানে দুটি জেলার কিন্তু সেখানে লিস্ট কিন্তু প্রকাশ করা হয়নি। দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম জেলার 4টি বিধানসভার লিস্ট কিন্তু সেখানে প্রকাশ করা হয়নি। তো সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু নতুন আপডেট কিন্তু দিয়েছে নির্বাচন কমিশন। এবার এই দুটো জেলার লিস্ট কবে প্রকাশ করা হবে এবং অনেক সূত্রে খবর জানা যাচ্ছে যে বর্তমানে এই দুটো জেলার 2002 সালের ভোটার লিস্ট কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে কী হবে এবং কত সালের ভোটার লিস্ট আবার প্রকাশ করা হবে বা কীভাবে ভোটার ভেরিফিকেশন হবে সেটা নিয়ে নতুন আপডেট কিন্তু এসেছে এবং সেই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে আর্টিকেলটি এটা কিন্তু আনন্দবাজার.com কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 2002 সালের বিশেষ ভোটার তালিকা উধাও, বাংলার 4টি বিধানসভা কেন্দ্রের খুঁজে বার করতে ডিএমদের চাপ কমিশনের। এবারে এই বিষয়ে কি বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে শেষবার যে এসআইআর হয়েছে 2 যুগ আগে 2002 সালে, সেই ভোটার তালিকাকে ভিত্তি করে এগোচ্ছে কমিশন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে 11টি জেলায় শতাধিক বিধানসভার কিন্তু যে ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে, কিন্তু 2 জেলার 4 বিধানসভা কেন্দ্রের 2002 সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি চলছে রাজ্যে। এখনও পর্যন্ত 11টি জেলায় 110টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যেই ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো। এবার এখানে এই বিষয়ে আরও কি বলা হয়েছে, শেষবার এসআইআর হয়েছে 2 যুগ আগে 2002 সালে, সেই ভোটার তালিকা ভিত্তি করে বর্তমানে কিন্তু কমিশন এগোচ্ছে। বিহার থেকে শুরু হয়েছে এসআইআর এই প্রক্রিয়াটি। কমিশন পরে জানায় শুধু বিহার নয়, অন্য রাজ্যগুলিতে হবে এই প্রক্রিয়া। 2002 বিশেষ সমীক্ষার ভোটার তালিকার নামে এই ভোটার তালিকা প্রকাশ করা শুরু করেছে এই রাজ্য। আপনারা সবাই জানেন যে আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে 2002 সালের ভোটার তালিকা যে টোটাল 11টি জেলার কিন্তু সেখানে লিস্ট কিন্তু রয়েছে, কিন্তু বর্তমানে 2টি জেলার কিন্তু লিস্ট সেখানে নেই। কী কী জেলা, সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম, এই 2টি জেলার কিন্তু সেখানে লিস্ট নেই। এবার বর্তমানে এই 2টি জেলার মধ্যে 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। তো বর্তমানে যদি এই ভোটার তালিকা খোঁজ না পাওয়া যায় সেক্ষেত্রে কী হবে, এবং এখানে বলা হয়েছে যে বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এবং বীরভূমের মুগরাই, রামপুরহাট, রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় বিপাকে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক অফিসিয়াল যে ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভার কেন্দ্রের ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে, কিন্তু বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূমের 4টি বিধানসভার কিন্তু লিস্ট এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। তো এবার এখন প্রশ্ন, এই 4টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা না পাওয়া গেলে কি হবে। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে 23 বছর আগে ভোটার তালিকা সংরক্ষিত নথি, এই 4 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খোঁজ চলছে। কমিশন আশা করছে যে এই তালিকা খুব শীঘ্রই পাওয়া যাবে। যদি এই তালিকা না পাওয়া যায় সেক্ষেত্রে বিকল্প হিসাবে 2003 সালের যে ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হবে। জেলার নির্বাচনী আধিকারিক কাছ থেকে ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমান কিন্তু 11টি জেলার ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে, যেটা কিন্তু আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি এবং সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম। এবার মেন কথাটা হলো, বর্তমানে যে দুটো জেলার দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূমের 4টি বিধানসভার বর্তমানে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। তো সেই প্রসঙ্গে কমিশন বলছে যে বর্তমানে কিন্তু সেই ভোটার যে লিস্টগুলি খোঁজা হচ্ছে, আশা করব যে ভোটার লিস্টগুলি খুব শীঘ্রই কিন্তু পেয়ে যাবে। এবার যদি কোনো কারণে সেই লিস্ট যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু 2003 সালের ভোটার লিস্ট কিন্তু আবার প্রকাশ করা হবে এবং সেই হিসাবে বর্তমানে এসআইআর কিন্তু শুরু হবে, ঠিক আছে। সেই জন্য যারা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূমে বসবাস করেন তাদের জন্য কোনো চিন্তা করার দরকার নেই। আপনাদের কিন্তু আবার নতুন করে ভোটার লিস্ট কিন্তু আবার জারি করা হবে 2003 সালের। যদি 2002 সালের ভোটার লিস্ট পাওয়া গেলে তো খুব ভালো, সেটা প্রকাশ করে দেওয়া হবে। এবার যদি কোনো কারণে যদি সেই 2002 সালের ভোটার লিস্ট যদি না পাওয়া যায় সেক্ষেত্রে 2003 সালের ভোটার লিস্ট কিন্তু
কিন্তু প্রকাশ করা হবে এবং সেই ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনার ভোটার ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু এই আপডেটটা কিন্তু উঠে এসেছে। এবার এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।